হাই ফ্রেন্ডস, আমি সোনালি। আপনারা দেখছেন সোনালি রান্নাঘর। সোনালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত চিংড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষে পোস্ত চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে রয়েছে নুন, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে জিরে বাটা, ফোড়নের জন্য গোটা গরম মশলা আর সামান্য গোলমরিচ আর গোটা জিরে। এখানে চিনি, আদা রসুনের পেস্ট, পোস্ত বাটা আর রান্নার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছের সর্ষে পোস্ত। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে ফোড়নের জন্য গোটা গরম মশলা, গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এরপর আমি একটু এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর পোস্ত বাটাটা দিয়ে দেব। মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে আর সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব। সামান্য নেড়ে এবার আমি 1 কাপের মতো এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে বানাবেন।